বিরাট বড় এক সিংহ বনের রাজা, আর আমার মতো ছোট্ট একটা হইলো খরগোশ। খরগোশে ওই রাজা এবার লটারি ধরছে, প্রত্যেকদিন ওই খাবার দিতে হইব। তো খাবার দিতে হইব, লটারিতে এক একদিন এক এক নাম পড়ে, একদিন কামালের নাম পড়ে, একদিন রিপুনের নাম পড়ে, একদিন ইসরাফিল, একদিন ফজল ভাই, একদিন আমার নাম পড়বো না জীবন, আমি তো খরগোশ বেটা। তো এক একদিন এক একজনের নাম পড়ে, আজকে ওই ছোট্ট খরগোশের নাম পড়ছে। খরগোশে তখন চিন্তা করতেছে আমি এত অল্প বয়সে মারা যাবো, হ্যাঁ ছোটোখাটো জিনিস, আর সিংহ আমারে খাইব আজকাল, লটারিতে আমার নাম পড়ে বইছে। তো ঘুরতেছে খালি বনের ভিতরে, ঘুরতে ঘুরতে গিয়ে দেখে ওই একটা কূপের মধ্যে পানি, ও খাড়ায় দেয় কি ওর মতো আর একটা খরগোশ দেখা যায়। ও কয় পাইছি বুদ্ধি একটা, এটা কেউ কওয়া যাইব না, লটারিতে যখন আমার নাম পড়ছে তাইলে আমি যাই, আমি কায়দা করে ওরে একটা জায়গায় লইয়া যাই। ও করছে কি সিংহ মহারাজের সামনে গেছে, হুজুর আইসি। এই তুই এত দেরি করে আসলি কেন? আরে দেরি করে আসুন না, আসার সময় আরেকটা খরগোশ লইছিলাম আমার বন্ধু, ওরে নিয়ে আসুন, এখন দেখি কি আপনার মতো আরেকটা সিংহ। আমার বন্ধুটারে ধরে রাখলো আর আমারে বললো তোর কোন রাজা আছে আমার সামনে নিয়ে আয়। সিংহ কি আমার এই বনে আরেক সিংহ কোথায় আছে? এটা বলে হুজুর আমার লগে না গেলে তো দেখবেন না। তাই নাকি? চল দেখি। খরগোশ হাঁটে আগে আগে, সিংহ পিছে পিছে হাঁটে। কোথায় রে, কোথায় খাবো আজকে? খাইতে খাইতে গিয়া ওই কূপের মধ্যে, ওই পানির মধ্যে কিন্তু দাঁড়াইলে দেখবে নিজের ছবি দেখা যায়। তো পানিটা যদি একেবারে স্থির থাকে আর কি, তো সিংহ গিয়া ওই কূপের মধ্যে কইতেছে এই যে দেখেন, এই যে এই যে এইখানে। দেখে কি সিংহ দেখে ওর মতো একটা সিংহ আর ওর মতো একটা খরগোশ। তো সিংহ মাথা যারা দেয়, ওইটাও আবার মাথা যারা দেয়। কি এত বড় সাহস! থাপা দিয়ে কি ধরবো কি আর কি কূপের মধ্যে বললে কি অবস্থা দয়াল। একটা দামড়ি গরু বাচ্চা হয় নাই, মালিক বনের কিনারে দিয়ে আসছে, সেখানে শুকনা ঘাস, গলায় দড়ি, খোটা। এই বনের কিছু ভিতরেই চোরাবালি, পানির উপরে মাটির একটা স্বর, তার উপরে কিছু সবুজ ঘাস দক্ষিণা বাতাসে দোলে। ওই কাঁচা ঘাসের গন্ধ যখন ওই দামড়ু গরু পেয়েছে, এখন তার এই শুকনা ঘাস আর ভালো লাগে না। দড়ি নিয়ে টানাটানি করতে করতে দামড়ি গরু গলার দড়ি গেছে ছিঁড়া। সেই কাঁচা ঘাসের গন্ধে আকুল হয়ে ঝাঁপ দিয়ে পড়ছে সে চোরাবালির মধ্যে। যেই ঝাঁপ দিছে, বারোয়ানি দেহ চোরাবালিতে আটকে গেছে, বাকি রয়েছে গলা। কি খাইব ঘাস, এখন প্রাণ যায় যায় অবস্থা। বাঘ সেই গরুর গন্ধ পেয়ে চলে এসেছে শিকারীর কাছে শিকার করতে। গিয়ে দেখে হায় হায়, টকবকা একটা দামুর গরু ঘাসের উপরে পড়ে রয়েছে। গরুতে পড়ছে ঘাস খাওয়ার জন্য, বাঘে জাপ দিছে গরু খাওয়ার জন্য। যেই জাপ দিছে, গরুর যে অবস্থা, বাঘেরও সেই অবস্থা, সর্বঙ্গ ডুবে গেছে। গরু যেমন মাথা নাড়াইতে পারে না, বাঘে এখন আর নড়াচড়া করতে পারে না। তো বাঘে কয় গরুটারে, ওই গরু, তুই তো খাস ঘাস তৃণলতা, তুই তোর মাংস খাইতে পারস না। যদি মাংস খাইতে পারতি আমি তোর আহার হয়ে যাইতাম। যেহেতু তুই মাংস খাইতে পারস না, আমি বাঘ মাংস খাই, তো তুইও মরছস আমিও মরছি। এই মরার আগে তোর গলাটা একটু বাড়াই দে, এই গলাটার মধ্যে কামড় দিয়ে আমি তোর সেই টকবকা রক্তটা পান করে আমার পিপাসাটা একটু নিবারণ করি। গরু বলে, বাঘ রে, তোর বাঁচার আশা নাও থাকতে পারে, কিন্তু আমার বাঁচার আশা আছে, কারণ আমার একজন মালিক আছে। আমার বাবা কান্দুস আছে, আমার বাবা কুনিশ আছে। বাঘ, তোর মরার ভয় আছে, কিন্তু আমার মরার ভয় নাই, আমার মালিক আছে। আমাকে মালিকে যে কোনো কৌশলে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। দিনই গড়িয়ে যখন সন্ধ্যা হয়েছে, বেলা ডুবুডু, মালিক খুঁজতে খুঁজতে আইসা দেখে দড়ি আছে, খোটা আছে, গরু নাই। খুঁজতে খুঁজতে বনের ভিতরে গিয়ে দেখে পাশে বাঘ, এই বাঘের পাশে পড়ে আছে তার গরু। লোকজন দড়ি কাছে নিয়ে এসে কৌশল করে যখন গরুকে উঠায় নিয়ে যায়, গরু বলে, বাঘ রে, তোরে না বলেছিলাম তোর মালিক নাই? আমার মালিক আছে, দেখ, আমাকে কৌশল করে আমাকে উঠাইয়া নিয়ে গেল। তাই বাজা, এই জগতে মারুফতের পায়ে বদ্ধ হয়ে যে মালিকের হয়ে গেছে, তার বাজানার মরার ভয় নাই।